হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো তোমাদের হচ্ছে কি বিন্যাস এবং সমাবেশ চ্যাপ্টারের আমরা হচ্ছে কি খুব ছোট ছোট লেকচার নিতেছিলাম, এন্ড আমরা এই পর্যন্ত আমি 10টা লেকচার কমপ্লিট করেছি এবং প্রত্যেকটা লেকচার তোমাদের অল্প অল্প করে করানো হইতেছে যাতে তোমরা খুব অল্প সময়ে তুমি এটা দেখে নিজে বুঝে নিতে পারো। তো আমরা এর আগে 10টা লেকচার কমপ্লিট করে ফেলছি। তোমরা যারা লেকচারগুলো কমপ্লিট করো নাই, এখন থেকে শুরু করতেছো, অবশ্যই প্রথম লেকচার থেকে শুরু করে প্রত্যেকটা লেকচার একটা একটা করে সিরিয়াল অনুযায়ী করবা, তাহলে তোমার ম্যাথ গুলা প্রত্যেকটা জিনিস তুমি খুব সহজে বুঝতে পারবা। আমরা এর আগে আমরা এই একটা দুইটা তিনটা ম্যাথ আমরা কমপ্লিট করে ফেলছি। আজকে আমরা 4 নাম্বার ম্যাথটা করব, আর এই ম্যাথটা আমাদের কত লেকচার নাম্বার হচ্ছে কত, লেকচার হচ্ছে 11। দেখো, প্রত্যেকটার জন্য আমি আলাদা আলাদা একদম খুব সুন্দর করে তোমাদের ম্যাথ গুলো করে দিচ্ছি। তো এখন এখানে আমার একটা প্রশ্ন বলে দিছে যে ইঞ্জিনিয়ারিং শব্দ কত রকমের সাজানো যায়, এর কতগুলোতে স্বরবর্ণ একত্রিত থাকবে। তাহলে এখন আমরা স্বরবর্ণগুলাকে কি আমরা জানি এ ই আই ও ইউ, তাই না? তাহলে এইখানে আমরা স্বরবর্ণ কি কি আছে একটু চিন্তা করো তো। আমার যদি আগে স্বরবর্ণগুলো আগে একটু চিন্তা করে নিই, তাহলে আমি স্বরবর্ণ কি ই, তারপরে হচ্ছে আই, তারপর আর কিছু নাই, হ্যাঁ, ই আর হচ্ছে কি আই আছে। তাহলে দেখো, আমার এইখানের অংশটুকু থেকে আমরা ই কয়টা পাইছি, ই হচ্ছে 3টি, আই হচ্ছে কয়টি, আই হচ্ছে 2টি। তাহলে আমার এই অংশটুকু আমরা পাইতেছি। And আমরা আগের দিন আমরা এখানে এন জি কয়টা, জি হচ্ছে 2টি এবং হচ্ছে এন হচ্ছে কয়টি, 2টি, তাই তো? তাহলে আমরা এইগুলা পাইতেছি। তাহলে এছাড়া এন পাইছি 2টা, ই 2টা, তারপর জি 2টা, তারপর আসছে সরি এন ছিল কয়টা, এন ছিল 3টা, এন হচ্ছে 3টা, আর আর হচ্ছে কয়টা, একটা। তাহলে এখন এখান থেকে আমরা প্রশ্নগুলো কি বলছে যে যে শব্দগুলোর শব্দগুলোর বর্ণের স্বরবর্ণগুলো একত্রিত কতবার। তাহলে একত্রিত মানেটা কি, মনে করো আমার এখানে টোটাল সংখ্যা আছে কত, মোট সংখ্যা আছে, মোট হচ্ছে কয়টি, 11টি। তাহলে 11টি হইলে তাহলে আমি এইখানে একটু চিন্তা করো তো, ধরো আমার এই বক্সে আমার 11টা বর্ণ থাকতে পারে, মানে একসাথে 11টা বর্ণ নিয়ে গঠন করতে পারে। এখন এখানে আমি যত সুন্দরভাবে সাজাই না কেন, তা আমার এই 4, এই যে 4, এই 5, এই 5টার মাঝখানে আমার সবসময় কি থাকবে বলছে, মনে করো স্বরবর্ণ থাকবে। কি থাকবে, স্বর বর্ণ। কারণ স্বরবর্ণ প্রথমও থাকতে পারে, শেষেও থাকতে পারে, কিন্তু আমার এইখানে বলে দেয় না স্বরবর্ণ আমার কি প্রথমেই থাকবে। কারণ স্বরবর্ণ প্রথমে না, তার মানে এখন এইটা মিললে আমার একটা বর্ণ হিসেবে কাজ করবে, একটি বর্ণ। অথবা এই স্বরবর্ণ মাঝখানেও থাকতে পারে। কিন্তু কথা হচ্ছে স্বরবর্ণগুলো একসাথে থাকবে। যেমন আমি এখানে মনে করো 3টা ই, মনে করো এখানে ই, তারপরে আই আই, এইরকম করে আমার এইখানে অংশটুকু থাকবে। তাহলে আমার 5টা স্যার, বাকি 6টা আমার কি এই অংশটুকু তো থাকবে না। তা এইটুকু আমার বাকি 6টা অংশই থাকে। তাহলে আমার এইখানে যদি অংশ থাকে, তাহলে আমি বাকি 6টাকে আমি যদি সাজাইতে পারি, তারপর এটার সাথে আমার, তাহলে এইগুলো এখন আমার একটা বর্ণ হিসাবে কাজ করবে। আর বাকি তাহলে টোটাল আমার বর্ণ কয়টা হইলো, তাহলে আমার টোটাল বর্ণ হবে 7টা। তাহলে আমি কি স্বরবর্ণগুলোকে আমি একটা বর্ণ হিসাবে চিন্তা করব, স্বর বর্ণ গুলোকে একটি বর্ণ নিয়ে, একটি বর্ণ হিসাবে ধরে বিন্যাস, বিন্যাস। তাহলে আমরা বিন্যাস, তাহলে টোটাল বর্ণ এখন কয়টা হয়ে গেছে, তাহলে আমরা এই দুইটা মিললে একটা বর্ণ। তাহলে এক, আর এখানে আছে কত, 2 3, 3 আর হচ্ছে 6 7, তাহলে টোটাল কয়টা, 7টা। তাহলে আমি এন এর মান কত এখন, এখন আমার এন এর মান হচ্ছে 7। তাহলে আমি কি পড়ছিলাম, যখন এন ফ্যাক্টোরিয়াল, তাহলে আমি 7 ফ্যাক্টোরিয়াল নিচে ডিভাইডেড বাই, এখন আমার দেখতে হবে, তাহলে আমি তো এটাতে একটা বর্ণ, এখানে তো একটা বর্ণ ডাবল হইতেছে না, তাহলে আমার দেখতে হবে কয়টা ডাবল আছে। তাহলে দেখো, জি আছে কয়টা, 2টা, তাহলে আমি 2 ফ্যাক্টোরিয়াল, এবং এন আছে কয়টা, 3টা, তাহলে কত হবে, 3 ফ্যাক্টোরিয়াল। তাই আমি এইটুকু পাইতেছি, তাই না? এখন এই অংশটুকু যদি হয়, তাহলে আমি এটাকে আমি এই করলে আমি পাবো যে হচ্ছে যে 4 2 0, এতভাবে সাজানো যায়। এখন একটু চিন্তা করো তো, আমি তো জাস্ট এই একটা বর্ণ নিয়ে আর এইটুকু সাজাইতে পারছি, কিন্তু আমার এখানে ই গুলা, তাহলে এইখানে আই সামনে আসতে পারতো,
তারপরে এখানে একটা ই হইতে পারতো, এখানে আই হইতে পারতো, তাহলে আবার এদের মধ্যেও কি করা যায়, আমার সুন্দর করে সাজানো যায় না? এরাও কি করতে পারে, একত্রে থাকে, আবার এরা বিন্যাস করে থাকতে পারে। তাহলে এইগুলা যে স্বরবর্ণগুলা নিজেদের মধ্যে কতভাবে সাজাইতে পারে, তাহলে স্বরবর্ণগুলো স্বরবর্ণগুলো নিজেদের মধ্যে বিন্যাস তাহলে এখন দেখো, তাহলে স্বরবর্ণগুলো নিজেদের মধ্যে বিন্যাস, তাহলে স্বরবর্ণ টোটাল কয়টা স্বরবর্ণ আছে? 5টা। তাহলে আমি n এর মান কত? 5 ফ্যাক্টোরিয়াল। নিচে কত? এদের যতগুলা মিল আছে, মানে কতগুলো একত্রিত থাকতে পারবো, মানে কতগুলো একত্রিত নিজেদের মধ্যে বিন্যাস করতে পারবো, 3টা। তাহলে আমি কত লিখতে পারবো? 3 ফ্যাক্টোরিয়াল। আর এখানে আমি আই কয়টা আছে? 2টা, 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এইটুকু আমরা আসো। তাহলে এখন এইটাকে আমি করলে কয়টা পাবো? সেটা হচ্ছে 10টা পাচ্ছি, 10টি। এখন এত উপায়, এখানেও হচ্ছে এত উপায়। তাহলে এখন একটু চিন্তা করো তো, তাহলে আমার এই অংশটুকু, তাহলে এখানে আসলে তাহলে এই 10টা আবার এটার সাথে আমার কি প্রত্যেকটা সম্মিশ্র উপায় থাকবে না? কারণ আমি এইটা তো সেম কাহিনী, এদের মধ্যে যখন নিজেদের মধ্যে উপায়, তাহলে আমাদের কি একটা আরেকটার উপর ডিপেন্ডেবল করতেছে। যখন ডিপেন্ডেবল হয়, তাহলে সেইখানে আমরা কি গণনার বিধি নিয়ম অনুসারে আমরা করতে পারবো। তাহলে আমি কি স্বরবর্ণগুলো একত্রিত থাকবে মোট বিন্যাস, তাহলে আমি কি স্বর বর্ণ গুলো একত্রে মোট বিন্যাস। তাহলে আমার মোট বিন্যাসটা কি হবে? এখানে মোট বিন্যাস হচ্ছে এইটা, আর এটার কি গুণফল না? তাহলে আমি কত 420 ইন্টু কত 10। তাহলে আমি যত মান পাবো, একটা শূন্য, দুইটা শূন্য, 4 এত উপায়ে আমরা কি করতে পারবো? সাজাইতে পারবো। আশা করি এই ম্যাথটা তুমি ক্লিয়ারলি বুঝতে পারছো। এরপরে আরেকটা ম্যাথ, খুব সহজ একটা ম্যাথ, আমি সেটা চলো এটা। এখন প্রশ্ন বলছি, ইঞ্জিনিয়ারিং বর্ণগুলো শব্দ কতভাবে সাজানো যায়, এর মধ্যে কতগুলা স্বরবর্ণ একত্রিত থাকবে না? তাহলে আমি সবগুলা বর্ণ যদি আমি একবার বিন্যাস করি, এর মধ্যে কি স্বরবর্ণ কতগুলো একসাথে আছে এটাকে আমি বাদ দিয়ে দিই, তাহলে তো হয়ে যাচ্ছে না। তাহলে আমরা কি মোট বিন্যাস কত পাইছিলাম বলতো? আমরা মোট বিন্যাস কত নাম্বার ভিডিও না, আমরা আগের ভিডিওতে আমরা পেয়েছিলাম মোট বিন্যাস সংখ্যা। দেখো আমরা এই যে সবগুলাতে মোট বিন্যাস পেয়েছিলাম কত? এতটুকু। তাহলে এইটা থেকে আমি যদি কি করে দেই, যে স্বরবর্ণগুলো পাশাপাশি বিয়োগ করে, তাহলে আমি কি স্বরবর্ণগুলো একসাথে থাকবে না, তাই না? স্বরবর্ণগুলো একসাথে থাকবে না। তাহলে আমি মোট বিন্যাস কত পেয়েছিলাম? মোট বিন্যাস পেয়েছিলাম 277 হচ্ছে 20 এত। তাহলে এখানে আমি পাইছি, এবং স্বরবর্ণগুলো একত্রিত থাকে, স্বরবর্ণগুলো একত্রে থাকে কত? 4200 এত। তাহলে আমি স্বরবর্ণগুলো একত্রিত থাকে না, স্বরবর্ণগুলো একত্রে থাকে না। আমি মোট বর্ণ যে আছে এটা থেকে আমি বিয়োগ করে দিতে পারি না? তাহলে এটা থেকে আমি এগুলো তো সব জায়গায় স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ সবগুলো একসাথে মিক্স, কিন্তু আমার এইখানে কি হবে, এই অংশটুকু আমি স্বরবর্ণ একসাথে আছে, তাহলে এটাতে বিয়োগ করে দাও। তাহলে 277 মাইনাস 420, তাহলে আমি বিয়োগ করলে যে মানটা পাবো সেটা আসবে হচ্ছে 27300। ওকে, আশা করি এতগুলা কি থাকবে না, বিন্যাস করলে এতগুলা স্বরবর্ণ একত্রিত, এগুলাতে আমার কি স্বরবর্ণগুলা কি নাই, একত্রিত নাই। আশা করি আমরা বুঝতে পারছি। এখানে আরেকটা শূন্য। তো আমরা 11 নম্বর লেকচারে যে দুইটা ম্যাথ করলাম, এই দুইটা ম্যাথ আশা করি বুঝছো, এবং বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো তোমরা একটু চিন্তা করবা এই শব্দটা একটু, যেমন হচ্ছে ডটার, তাই না? DAUGHER, এই ডটার শব্দটা আমরা হচ্ছে কি একত্রিত থাকে না, মানে কি স্বরবর্ণগুলো একত্রিত নয়, কতভাবে সাজানো যায় এটা তোমরা একটু
করবা। তাহলে কি স্বরবর্ণগুলো একত্রে থাকবে। তা এইটা আমরা হোমওয়ার্ক করলে এটা তোমরা একটু কষ্ট করে সমাধান করে দিবা, আশা করি সবাই পারবা। তো আমরা নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে বাকি ম্যাথগুলো দেখবো। তো অবশ্যই তোমরা জানিও যে এই ম্যাথটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। বুঝে থাকলে অবশ্যই কমেন্টে জানাও যে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। তো সবার জন্য শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম।